চপগুলো একদম গরম গরম পরিবেশন করতে হবে। বৃষ্টির দিনে গরম গরম চপের মজাই আলাদা। এই কে কে তুমি? ভূত নাকি? আরে মা, আমি ভূত টুত না, আমার নাম তুহিনা। এটা রাইমা খালার বাড়ি না? কেমন করে বাজ পড়লো, পুরো দুনিয়া মনে হয় কেঁপে উঠেছে। মনিটা কোথায় গেল? ও মনি! এ কি রে, তুই দেখি একেবারে আলু দিয়ে গোসল করে ফেলেছিস। কি হয়েছে? বেগম সাহেবা, ছোট সাহেবা আমার দিকে আলুর চপের থালা ছুঁড়ে মেরেছেন। তিনি বলেছেন এসব ছাইপাশ তিনি খাবেন না। আহা, কিছু মনে করিস না তুই। মেয়েটা অসুস্থ কিনা, একে বিছানা থেকে ওঠা নিষেধ। তার উপর মেয়েটা বৃষ্টির দিনে মাংসের চপ খেতে বড় ভালোবাসে। আজ এমন বৃষ্টির দিন, অথচ মেয়েটাকে মাংসের চপ না দিয়ে আলুর চপ করে দিয়েছি। তাই মেজাজ খারাপ করে ও এরকম কাজ করেছে। না না, আমি কিছু মনে করিনি বেগম সাহেবা। বুঝলি রাইমা, তুহিনার কিন্তু মাংসের চপে ভীষণ লোভ। বৃষ্টির দিনে তোর মাংসের চপ চাই চাই। তুই যে চপগুলো বানিয়েছিস, তুহিনা সুস্থ থাকলে এতক্ষণে সব খেয়ে ফেলতো। কিন্তু ওর এই অসুখে মাংস জাতীয় তো কিছু দেওয়া যাবে না, কবিরাজ বারণ করেছেন। বেগম সাহেবা, ছোট সাহেবা তো মাংসের চপের ভীষণ পাগল। আলুর চপ দিয়ে কি ওনার মন ভরবে? হ্যাঁ, তা তো ঠিকই বলেছিস। কি আর করা, মেয়েটার অসুখ না হলে তো। আমাদের বাড়িতে আবার রোগের কথা রোগীকে বলার রেওয়াজ নেই, এতে নাকি রোগ সারে না। কিন্তু রোগীকে রোগের কথা না বললে রোগী বুঝবে কি করে? তা জানি না, তবে নিয়ম আছে, রোগীকে না জানিয়েই রোগীর চিকিৎসা করে ফেলতে হবে। যাগে, তুই অতিথিশালার জন্য যে মাংসের চপগুলো ভেজেছিলি নিয়ে আয় তো। এ কি? কিরে, কি হলো? অতিথিদের জন্য 50টা চপ বানিয়েছিলাম, এখন দেখছি একটাও নেই। কে করবে এ কাজ? বেগম সাহেবা, মাফ করবেন, ভূতের কাণ্ড নয়তো। কি বলছিস এসব? হেঁসেলের লাগোয়া তেঁতুল গাছের ভুট্টার কথা তো সবাই জানে, ভাজা পোড়া খেতে ভালোবাসে। আজ আবার বৃষ্টির দিন, আমার খুব ভয় করছে বেগম সাহেবা। ধুর, কি বলছিস ওসব কথা? ভূত টুত বলে কিচ্ছু নেই। আমার খুব ভয় করছে বেগম সাহেবা, আমি তো আর কাজই করতে পারবো না আজ। আমি আমি বরং আমি বরং বাড়ি ফিরে যাই আজকে। কি ভিতরে তোরা? আমার খুব ভয় করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাড়ি যা, তোরা বাড়ি চলে যা। রাইমা, তুই একটু গিয়ে দেখ তো তুহিনা কি করছে। জি আচ্ছা বেগম সাহেবা। ভূত হোক আর যাই হোক, তাড়াতাড়ি ছুটি পেয়ে আজ ভালোই হলো, তাড়াতাড়ি বাড়ি ফেরা যাবে। ছোট সাহেবা তো ঘুমোচ্ছে, যাই আমিও দেরি না করে চলে যাই। বারে সালমা, তুই তো দেখি তোর মায়ের মতোই রান্না শিখে গেছিস রে। হ্যাঁ, কি সুন্দর করে চপগুলো করছিস। মাংসটা খুব ভালো ছিল বাবা, একদম তাজা। হ্যাঁ রে, আজকে না বেশ ভালো মাংস পেয়ে গেছি, বুঝলি। হ্যাঁ, এই বৃষ্টির দিন দেখে ভালো মাংস সস্তায় পেয়েছি। আরে সালমা, এ কি এলাহি ব্যাপার, কি সুন্দর মাংসের চপ বানিয়েছিস। আরে মা, তুমি আজ এত তাড়াতাড়ি? হ্যাঁ গা, তোমার কি ছুটি হয়ে গেল? হ্যাঁ, আর বলো না, এতগুলো মাংসের চপ ভেজে রেখেছিলাম,
পরে গিয়ে দেখি পুরো থালা খালি। সবাই তো হেসেলের লাগোয়া তেঁতুল গাছের ভূতের ভয়েই অস্থির, ভেবেছে এটা মনে হয় ভূতের কাজ। সবাই তাড়াতাড়ি ছুটি চাইলো, আর জমিদার গিন্নিও আর না করলেন না। ব্যাস, আমিও চলে এলাম। হ্যাঁ হ্যাঁ, যাক যাক, খুব ভালো হয়েছে। কিন্তু মা, ভূত কি সত্যি আছে? আমার মনে হয় না। বিশ্বাস রে মা, সবই বিশ্বাস। তবে তাড়াতাড়ি বাড়ি ফিরে ভালোই করলাম, আজ এত মজার মাংসের চপ খেতে পারবো। হ্যাঁ মা, বাবা আজ মাংস নিয়ে এলো। আর চপগুলো তো বেশ সুন্দর করিয়েছিস, দেখেই এত ভালো লাগছে। খেতে নিশ্চয়ই আরো দারুণ হবে। একদম একদম, তোমার মেয়ে একেবারে ওই পাকা রাঁধুনি হয়ে গেছে। হ্যাঁ, এই ভাগ্যিস আজ বাজারে ওই 2 কেজি মাংস সস্তায় পেয়ে গেলাম। আমার অনেকদিন ধরেই মাংসের চপ খেতে ইচ্ছা করছিল মা। আর কি দারুণ ব্যাপার দেখো, বাবা আজ মাংস নিয়ে এলো। হ্যাঁ রে, এই ভাবলাম ওই সস্তায় যখন এত ভালো মাংস পাচ্ছি, সুযোগ কি হাতছাড়া করি? হ্যাঁ, এমনিতেই তো সামর্থ্য হয় না যে মেয়েটাকে একটু ভালো মন্দ কিছু খাওয়াবো। অনেক সময় সামর্থ্য থাকলেও লোকে ভালো মন্দ খেতে পারে না। সৃষ্টিকর্তা কার ভাগ্যে যে কি রেখেছেন কেউ বলতে পারে না। মানে? জমিদার কন্যা তুহিনারও তো সালমার মতো বৃষ্টির দিনে মাংসের চপ খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু একটা অসুখের জন্য ও আজ সেটা খেতে পারছে না। সুতরাং দেখেছো, সামর্থ্য থাকলেই সব হয় না। যাকগে, আমি হাত মুখ ধুয়ে আসছি। আচ্ছা মা, আমি জলদি চপগুলো ভেজে ফেলি গিয়ে। চপগুলো একদম গরম গরম পরিবেশন করতে হবে। বৃষ্টির দিনে গরম গরম চপের মজাই আলাদা। এই নি, এই কে? কে তুমি? ভূত নাকি? আরে মা, আমি ভূত না, আমার নাম তুহিনা। এটা রাইমা খালার বাড়ি না? হ্যাঁ, তুমি কি জমিদার কন্যা? হ্যাঁ, আমি জমিদার কন্যা। তুমি কে? আমি সালমা, রাইমা আমার মা। তুমি এসো, ভেতরে এসো। সালমা, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তাই বলছি। আমি না একটা কাণ্ড করে ফেলেছি। কি কাণ্ড? জমিদার বাড়ির সব মাংসের চপ আমি পুকুরে ফেলে দিয়েছি। আমার এত প্রিয় জিনিস আমাকে খেতে দিচ্ছে না, আমিও কাউকে খেতে দেব না। সে কি, তুমি চপ ফেলে দিয়েছো? এদিকে সবাই ভেবেছে ওটা ভূতের কাজ। কিন্তু এখানে এসে দেখছি তুমি কি সুন্দর মাংসের চপ ভাজছো। আমাকে একটা দাও না। না না, দাঁড়ান ছোট সাহেবা, আপনি এখানে কি করছেন? আর আপনি এই চপ খাচ্ছেন? আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি রাইমা খালা, আমার একদমই ভালো লাগছিল না। বৃষ্টির দিন মাংসের চপ ছাড়া আমার কিছুই ভালো লাগে না। না না, আপনি বাড়ি ফিরে যান, আর এই চপ আপনি খাবেন না। একটা খেতে দাও না রাইমা খালা, তুমিও যদি এমন করো। আমার কিচ্ছু করার নেই ছোট সাহেবা, আপনি দয়া করে আমার কথা শুনুন, মাংসের চপ খাবেন না। কেন খাবো না সেটা তো বলো আমায়। কারণ এতে আপনার ক্ষতি হবে। কেন ক্ষতি হবে সেটা আমাকে জিজ্ঞাসা করবেন না, আমি তা বলতে পারবো না ছোট সাহেবা। কেউ আমাকে কিচ্ছু বলে না। কবিরাজ আমাকে রোজ এসে দেখে যায়, কিন্তু সে বাবা মার সাথে কথা বলেই চলে যায়। আমাকে আসলে কেউ গুরুত্ব দেয় না, কেউ আমাকে ভালোবাসে না। মা, আর লুকিয়ে রেখে লাভ নেই, তুহিনার সত্যটা জানা দরকার। না মা, তুই বলতে যাস না, পরে জমিদার জানতে পারলে। কেউ জানবে না, আর জানলেও আমি ভয় পাই না। তুহিনা, তোমার একটা অসুখ হয়েছে, স্নায়ুর অসুখ। মাংস খেলে এটা বাড়বে।
স্নায়ুর অসুখ? হ্যাঁ, তবে ভয়ের কিছু নেই। নিয়ম মেনে চললে তুমি সুস্থ হয়ে যাবে। আবার বৃষ্টির দিনে তোমার প্রিয় মাংসের চপ খেতে পারবে। কিন্তু আমি তো কিছুই জানতাম না। তোমাদের বাড়ির রেওয়াজ, রোগের কথা রোগীকে জানালে রোগ বাড়ে, তাই তোমাকে জানানো হয়নি। কিন্তু এটা কুসংস্কার। তুমি তেঁতুল গাছে ভূত আছে সেটা বিশ্বাস করো? না, একদমই না। তাহলে এটাও বিশ্বাস করো না। অসুখের কথা এখন জেনেছো, এখন থেকে তুমি সাবধানে চলবে, কেমন? নিয়ম মেনে চললেই তুমি একদম সুস্থ হয়ে যাবে। তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ সালমা। তুমি এভাবে না বোঝালে আমি কখনোই বুঝতাম না। না, আমি বাড়ি ফিরে যাই। ঠিক মতো নিয়ম মেনে আমাকে যেভাবেই হোক সুস্থ হতে হবে। ছোট সাহেবা, আপনি তো সবই জানলেন, কিন্তু জমিদার হুজুর সাহেব যদি কোনোভাবে জানতে পারেন? তোমাদের কোনো ভয় নেই, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি আজ আসি, আবার দেখা হবে। এবার তুমি দেখো মা, মেয়েটা সুস্থ হয়ে যাবে। পরচুলো আর কোলবালিশ ভালো কাজে লেগেছে। কেউ টেরই পায়নি যে আমি ঘরে নেই। তুহিনা, কি করছিস মা? এই যে মা, পরচুলোটা মাথায় দিয়ে দেখছিলাম কেমন লাগে। মাংসের চপ দিইনি দেখে রাগ করেছিস মা? কি করব বল, আমি তো। না মা, তোমাকে এত কিছু বলতে হবে না। আমি জানি মাংসের চপ খাওয়া আমার জন্য আপাতত ঠিক নয়। তুই কিভাবে জানিস? কে বলেছে তোকে? তেঁতুল গাছের ভূত বলেছে। তুমি চিন্তা করো না মা, তুমি যা বলবে আমি এখন থেকে তাই শুনবো। পাগলি মেয়ে একটা আমার। হায় হায়, এ কি হলো? আমার সব চপ কোথায় গায়েব হয়ে গেল? আরে এত চিন্তা করিস না, ভূত এবার সুস্থ হয়েছে, নিজের ঘরে বসেই চপ খাচ্ছে। মানে